মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য কোন দিকে তাকিয়ে, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? এই প্রশ্নটাই এখন রাজনীতির কেন্দ্রে। উন্নয়ন, প্রশাসন, বিরোধিতা দুই নামের সঙ্গে জড়িয়ে আলাদা আলাদা দাবি আর প্রতিশ্রুতি। কিন্তু ভোটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা থেকে যায়, জনতার ভাবনাটা কি? উত্তর শোনার পরে এসে এখানকার মানুষের মন কোন দিকে ঝুঁকছে? নেতৃত্বের প্রশ্নে তারা ঠিক কি চাইছে? স্থিতিশীলতা নাকি পরিবর্তন? পরিবর্তন তো হলেই ভালো হয়। না, উনি কোনো কাজ করছেন না, ওনাকে চাই না। কোনো কাজ করেন না না, কোনো কাজ করে নাই। যাও নেতা মন্ত্রী কোনো যাও লোকের কাছ থেকে টাকা ভাড়া লুটে বেশি করছে, মানে একজন লোক বেশি দিন রাখলে সে মোটামুটি দুর্নীতি করবেই। তুলনামূলকভাবে তো আর কেউ নেই প্রতিদ্বন্দ্বী করতে গেলে, একমাত্র তো ওর ছাড়া তো নেই, রুরাল পার্টি ছাড়া তো আর কি আছে প্রোগ্রেসিভ করার জন্য। শুভেন্দু অধিকারী মানুষের মধ্যে আমরা ধরি না। আমরা কেন, কেউই চাইছে না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক। শুভেন্দু অধিকারী কথা ভালো না, একদম নয়, শুভেন্দু অধিকারী কেউ চাইছে না মুখ্যমন্ত্রী, কারণ ওই শুধুমাত্র ধর্মের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি হবে না। দলীয় দাবি বা রাজনৈতিক বক্তব্য নয়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি উত্তর সোনারপুরে। এখানকার মানুষ ঠিক কি বলছেন? মুখ্যমন্ত্রী হিসেবে তারা ঠিক কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? দেখুন উত্তর সোনারপুরের মানুষের পছন্দ কোন দিকে থাকছে। নির্বাচন, মুখ্যমন্ত্রী এখন আমাদের মমতা ব্যানার্জি, তা আপনারা কি পরিবর্তন চাইছেন? মুখ্যমন্ত্রীর বদলে যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন? পরিবর্তন তো হলেই ভালো হয়, মানে সবাই কিছুদিন করে থাকুক, সবার মোটামুটি কে কেরম কাজ করে, কে কেরম মানুষকে পুঁজি মানে করে দেখা যাবে। সবাই তো চায় মানে কিছুদিন করে কিছুদিন থাকুক, ও কিছুদিন থাকুক, থেকে মোটামুটি মানে কাজ গরুরকে দেখা যাক। কিছুদিন এত কাজ করে এসছে, মোদিজি এসে ও নিয়ে কিরম কাজ করে দেখা যাক না। কাজ করেছে ঠিকঠাক? হ্যাঁ করছে, এই তো ধরো লাইট ফাইটের রাস্তাঘাটের কাজ ভালোই করেছে, খারাপ করে না। আর চাকরি? চাকরির তো খবর মোটামুটি কিছু যাচ্ছে, কিছু আসতে যেমন খবরে দেখাচ্ছে, যা এই হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন, দেখা যাক, হলে কি হয় দেখা যাক, দেখবো। এর মুখ্যমন্ত্রী এমনি কদিন করেছে, কতটা করলো, উনিও কতটা করছে দেখুন। মানে একজন লোক বেশি দিন রাখলে সে মোটামুটি দুর্নীতি করবেই, ও স্বাভাবিক। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে? হ্যাঁ তো করেছেই তো, সব দেখা যাচ্ছে তো মোটামুটি। কি করেছে? কী করেছে মধ্যে এই রাস্তাঘাটের কাজ মোটামুটি ভালোই করেছে, তারপর বাদ বাকি মোটামুটি যাও নেতা মন্ত্রীর কোনো যাও লোকের কাছ থেকে টাকা ভাড়া লুটে বেশি করছে, এইগুলো দেখাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে পরিবর্তন চাইছো? হ্যাঁ পরিবর্তন হোক না, এও কিছুদিন করেছে, ওরাও কিছুদিন করুক। এই উত্তর সোনারপুরে কি কি দরকার তোমাদের, কি কি উন্নয়ন? আমরা তো কিছু উন্নয়ন পাইনি, এখন দেখা যাক কী পাওয়া যায়, ওই মন্ত্রী এলে কিছু করা যায়। মমতা ব্যানার্জি যে উন্নয়নের পাঁচালী শুরু করলো, পাড়ায় পাড়ায় সমস্যা সমাধান হয়েছে কিছু? আমাদের পাড়ায় তো কিছু হয়নি, আমাদের পাড়ায় কিছু হয়। পরিবর্তন চাইছে? হ্যাঁ পরিবর্তন। মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জিকে, আবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীও যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে আপনারা কি চাইছেন তাকে? আমরা কেন, কেউই চাইছে না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক, কারণ সবাই মমতা ব্যানার্জিকে যেভাবে মমতা ব্যানার্জি একের পর এক উন্নতির প্রকল্প ধাপে ধাপে আগাচ্ছেন, যেভাবে মানুষের অন্যায়ের বিরুদ্ধে লুকে দাঁড়াচ্ছেন, এটা কেউই দাঁড়াচ্ছে না, কেউ আসেনি, কেউ আসবেও না। হ্যাঁ ব্যতিক্রমী যদি কাউকে পাওয়া যায়, ফার বেটার ছিল বামফ্রন্ট আমলে। সেই সময় যে মানে অগ্রগতি এসেছিলো, কাজের যেটা ছিল সেই জায়গাটা অনেকটা কমে গেছে, কিন্তু তুলনামূলক মমতা ব্যানার্জি খুব ভালো মুখ্যমন্ত্রী কাজ করছে, এটা আমাদের সবার সাধারণ নিয়োগ আর কি। শুভেন্দু অধিকারীকে আপনারা চান না মুখ্যমন্ত্রী? না না না, একদম নয়, শুভেন্দু অধিকারী কেউ চাইছে না মুখ্যমন্ত্রী, কারণ ওই শুধুমাত্র ধর্মের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি হবে না। ডেমোক্রেটিক কান্ট্রিতে সর্বধর্ম সমবেত কনস্টিটিউশনাল লেখা আছে সেকশন 21-এ, যদি সেটা না সংবিধান অনুযায়ী কিছু করা হয়, তাহলে কোনো কিছু অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, তারা সবসময় একটা হিন্দুত্ববাদী বা হিন্দু মুসলমানদের নিয়ে ইস্যু ক্রিয়েট করে। এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কী করছেন, কিন্তু কোনো যারা শিক্ষিত সমাজ, যারা অগ্রগতির পথে আগিয়ে, তারা কেউই চাইছে না যে কোনো রিলিজিয়ন বা ধর্ম নিয়ে কোনো কিছু করা হোক। ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না, অন্য কোথাও চলবে। মমতা ব্যানার্জিকে আবারও চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু রাজ্যে তো শিক্ষা এবং চাকরির দুটোরই অবস্থা ভীষণ রকমভাবে খারাপ দাদা। তুলনামূলকভাবে তো আর কেউ নেই প্রতিদ্বন্দ্বী করতে গেলে, একমাত্র তো ওর ছাড়া তো নেই, রুরাল পার্টি ছাড়া তো আর কি আছে প্রোগ্রেসিভ করার জন্য, আর তো কিছু নেই, কারণ বামফ্রন্ট এখন ফিরে আসতে অনেকটা সময় লাগবে, আর ব্যতিক্রমে কে আছে? হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী। এটা ভোট ব্যাংক কমানোর জন্য, এছাড়া আর কিছু নয়। কমানোর জন্য, ভোট ব্যাংক কমানোর জন্য এগুলো করা হচ্ছে। নেতৃত্ব দেওয়ার কোনো মানসিকতা? না না, ওইভাবে কোনো কিছু হয় না। দিদিকে আমরা চাই, দিদি ভালো কাজ করছেন, রাস্তাগুলো চাই বানাচ্ছেন, লাইন দিচ্ছেন। আর শুভেন্দু অধিকারী চান মুখ্যমন্ত্রী হিসাবে? না, উনি কোনো কাজ করছেন না, ওনাকে চাই না। কোনো কাজ করেন? না না, কোনো কাজ করে নাই উনি, কোনো শুভেন্দু অধিকারী কোনো কাজ করছেন না, ওনাকে চাই না। দিদি কী করলেন? দিদি খুব ভালো রাস্তা কাজ করছেন,
লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, সব গরিবকে উপকার হচ্ছে। বেকার ভাতা দিচ্ছে অনেক, হুম, বেকার ভাতা, বেকার ভাতা দিচ্ছে। বার্ধক্য ভাতা, ভাতা, ভাতা দিচ্ছে শুধু, কোন চাকরি তো দিচ্ছে না। হ্যাঁ, ওই মানে লক্ষ্মী ভাণ্ডার সবাইকে খাতা 1000 টাকা করে দিচ্ছেন, এর নিয়ে গরিবকে সবাই ভালো হচ্ছে। তাহলে আপনি বললেন যে চাকরির দরকার নেই, ভাতাতেই খুশি। চাকরিও করবেন, ও লাইন যেতে হবে, চাকরি দেবেন, দুটোই দরকার, ভাতাও দরকার, তাও দরকার, চাকরিও দরকার। চাকরি তো নেই বসু, সে ওনার ব্যাপার, দেবেন। তাও দিদিকে চাই। তাও দিদিকে চাই আমরা, হবে আস্তে আস্তে সব কাজ করবে উনি। আর জয় বাংলা বলে দাও তো। জয় বাংলা। তা আপনারা কি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, শুভেন্দু অধিকারী নাকি আবারও মমতা ব্যানার্জিকেই চাইছেন? শুভেন্দু অধিকারীকে মানুষের মধ্যে আমরা ধরি না। ওর কথাবার্তা যা আমাদের পক্ষে সম্ভব না ওর কথা শোনা। ও সত্যিকার কথা আপনার ক্যামেরার সামনে আমি বলি, আমি ওর কথা আমি পছন্দই করি না। মুখ্যমন্ত্রী যে আছে সেই থাকবে, আর এর উপরে কাজ আজ পর্যন্ত কেউ করেছে বলে পশ্চিমবাংলার মধ্যে হবে না। তাহলে আপনি বলছেন কোনো পরিবর্তন চাইছেন না? না না, কোনো মতেই না। বিজেপি আমাদের পশ্চিমবাংলার মধ্যে থাকার মতন কোনো অবস্থা ওদের নেই। কেন, ওদের চলন আমাদের চলন পার্থক্য আছে, সেই কারণেই লোক চাইবে না। দিদি কী কাজ করলো এতদিনে? দেখুন, মোটামুটি সিপিএম আমলেও তো দেখেছি রাস্তাঘাট লাইট কোথাও কিছু ছিল না, সেটা আমাদের এখানে হয়েছে। বিশেষ করে যেমনি কারেন্ট, তখন সারাদিনে 2 ঘন্টা পাবো কিনা জানতাম না, যায় না। আর এখন এখন কারেন্ট যায় না। সব থেকে তৃণমূল গভর্নমেন্ট, রুরাল পার্টি, তৃণমূল গভর্নমেন্ট আসার পর থেকে সব থেকে ভালো কাজ হয়েছে আমি বলবো। আমিও তৃণমূল একজন সমর্থক, আগে কংগ্রেস করতাম। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী সঙ্গে তুলনা হয় না। শুভেন্দু অধিকারীকে নিয়ে চলা যায় না, কথাবার্তা ভীষণ বিচ্ছিরি। আর মমতা ব্যানার্জি যা কাজ করেছে, তৃণমূল যা কাজ করেছে, চিন্তা করা যায় না, প্রশংসনীয়। এই গতকাল বাজেট পেশ হয়েছে, বাজেট পেশে সুন্দর বাজেট পেশ হয়েছে। ফিরহাদ হাকিম পর্যন্ত বলেছে এরকম বাজেট পেশ বহু বছর ধরে হয়নি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট পেশ হয়েছে সেইটা সাধারণ মানুষকে শেষ করে দেওয়ার মানে পন্থা অবলম্বন করেছে। কেননা আজকে দেখুন 25শে ডিসেম্বর 2025 সিগারেটের দাম বাড়ালো, 25 কি 26 হবে, আবার সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু নতুন প্রিন্ট বাক্সই নেই, সেই পুরনো এর দাম লেখা রয়েছে, কিন্তু 80 টাকা সিল কার্ড বা সিগারেট গোল্ড ফ্লেক 1 প্যাকেট 80 টাকা। আজকের বহু লোক সিগারেট খায়, যে 2 প্যাকেট খেত সে 1 প্যাকেট কিনছে, যে 1 প্যাকেট কিনতো সে 4টে কি 5টা কিনে খাচ্ছে। যাই হোক, মোটামুটি কাজ যেভাবে হয়েছে এইভাবে যদি আরও কাজ হওয়া দরকার। রাস্তাঘাট, জলপথ, জল নিকাশি ব্যবস্থা। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এ মমতা ব্যানার্জিকে একেবারে শেষ করে দেবেন। অসম্ভব। মমতা ব্যানার্জির মতো রাজনীতিক এইরকম দক্ষ লোক খুব কম আছে ওয়েস্ট বেঙ্গলে, এটা একটা অন্ধ লোকও বলবে। আর মমতা ব্যানার্জিকে শেষ করে দেবে শুভেন্দু, কেন শিশির অধিকারীও পারবে না। ও শুভেন্দুর বড় বড় কথা এখানে কিছুদিন আগে, কদিন আগেই ছিল, ওই ঢালাই ব্রিজ থেকে মিছিল করে এলো, এসে নরেন্দ্রপুর থানা ঘেরোয়া করার জন্যে। থানা ঘেরোয়া করতে পারিনি, ওইখানে চেঁচামেচি করে আস্তে আস্তে কেটে পড়লো। এরা ওইসবই করবে, বিরোধী দলনেতা হয়েছে, কাজের কাজ কিচ্ছু করবে না। আপনার আমার সাধারণ মানুষের ভালো এরা চায় না। আপনাদের এখানে দেখতে পাচ্ছি রাস্তায় রাস্তায় বিজেপির পতাকা রয়েছে, কিন্তু আপনারা তো প্রায় সবাই তৃণমূল সমর্থক। এটা সামনে মিটিং ওই যেদিন ঘেরাও হয়েছে, থানা ঘেরাও করতে এসেছিলো, তার আগের দিন এগুলো রাত্রেবেলা রাত 12টা-1টার সময় এটা লাগিয়েছে, আর এগুলো ভাড়া করা লোক লাগিয়েছে। মানুষ পছন্দ করে না, ওরা রাতের অন্ধকারে পতাকা লাগায়।